ওকে, আমরা আজকে ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার দেখব। তো তার আগে আমরা একটু দেখি যে এটা ক্লাস এ অ্যাম্প্লিফায়ার যেটা আমরা করেছি সেটা থেকে আমরা আসলে ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার করলে কী হয়, হ্যাঁ? তো এটা একটা জেনারেল ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার। আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইনপুট দিচ্ছি 3 মিলিভোল্ট, আউটপুট পাচ্ছি। এটা বেশ লার্জ একটা আউটপুট। ইনপুট অলমোস্ট দেখা যাচ্ছে না। আমি যদি শুধু ইনপুট দেখতে চাই, দিস ইজ মাই ইনপুট। আর আমি যদি শুধু আউটপুটটা দেখতে চাই, লেটস সে এখানে, সো দিস ইজ মাই আউটপুট। আউটপুট ভ্যারি করছে 10.71 এর আশেপাশে, হুইচ মিনস আমার কিউ পয়েন্টটা আমার আসলে, যেহেতু আমার এখানে ভোল্টেজ হচ্ছে অ্যাবাউট 15 ভোল্ট, হুইচ ইজ অলমোস্ট 1/3 এইদিকে কিউ পয়েন্টটা, হুইচ ইজ নট আইডিয়াল। আমরা চাই এটা মিডলে থাক। 15 যদি হয়, আমরা চাই এটা 7 এর আশেপাশে ভ্যারি করুক। সো আমরা সেটা করার জন্য যেটা করতে পারি, এটা একটু কমিয়ে দেই, 5K করি, দেখি আউটপুটটা কীরকম আসে। সরি, এটা বেশি হবে, এখন আমার উল্টোটা ধরছি। আমি যদি এটা 10K করি, অর্থাৎ আমার বেস কারেন্ট আমি যদি একটু বাড়াই, অ্যাকচুয়ালি 9 এর আশেপাশে আছে, আমি আর একটু বাড়াই, অ্যাপ্রক্সিমেটলি 15K করি। অলমোস্ট 7 এর আশেপাশে ভ্যারি করছে। সো আমাদের বেসিক্যালি কিউ পয়েন্টটা অলমোস্ট মিডলে থাকবে। সো আমরা যদি দেখি এখন এই ক্যাপাসিটরের ইফেক্টটা কী, রাইট? আমরা জানি যে ট্রানজিস্টারের ক্ষেত্রে গেইন হচ্ছে বেসিক্যালি আর এল বা আর সি ওভার আর ই, অর্থাৎ কালেক্টর রেজিস্ট্যান্স ডিভাইড বাই আর ই। বাট আমরা যখন এখানে একটা ক্যাপাসিটর দিচ্ছি, তখন যেটা হয় যে ডিসি সিগন্যালগুলো ওটাকে দেখে, উইচ ইজ গুড ফর বায়াসিং স্টেবিলাইজেশন, বাট এসি সিগন্যাল এটাকে কিন্তু দেখে না। ফর এক্সাম্পল, আমরা জানি যে ধরো আমি এটা বাদ দিলাম, এটা আমি যদি বাদ দিই এই ক্যাপাসিটরটা, তাহলে আমি এক্সপেক্ট করছি এসি সিগন্যালও এটাকে দেখবে। সেক্ষেত্রে গেইন হবে আর এল ওভার আর ই, যেটা হবে অলমোস্ট ইকুয়াল টু 2 এর মতো। লেটস সি ইফ দ্যাটস দ্য কেস। আমি যদি এখানে ইনপুটটা সহ অ্যাড করি, এটা আমার ইনপুট, এটা আমার আউটপুট। ইউ ক্যান সি, সরি, এটা আউটপুট এবং এটা আমার ইনপুট। গেইন ইজ অ্যাবাউট 0.2। সো খুব আমাদের এই বেসিক্যালি এই সার্কিটটাতে যেহেতু এসিটা এখন, সরি, এই রেজিস্ট্যান্সে যেহেতু এসি সিগন্যালও দেখছে, কাজে ব্যাপারটা সেরকম হচ্ছে। বাট দ্য মোমেন্ট আমি এখানে ক্যাপাসিটরটা অ্যাড করছি, তখনই আমার গেইনটা অনেকখানি বেড়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনপুটটা খুব কম, বাট গেইন শুড বি ভেরি হাই বাই নাও। রাইট, আমাদের ইনপুটের তুলনায় আউটপুট, আমি যদি ইনপুটটা এখানে ইনক্লুড করি, ইনপুট শুড বি অলমোস্ট লাইক এ স্ট্রেট লাইন। ইনপুট ইজ অলমোস্ট লাইক এ স্ট্রেট লাইন, সো গেইন ইজ ভেরি হাই। আমরা কারণ হচ্ছে বেসিক্যালি এসি সিগন্যালের কাছে এটা শর্ট সার্কিট, সো গেইন হচ্ছে বেসিক্যালি আর এল ওভার আর ই ফর এসি। তাহলে আর ই যেহেতু সে দেখছে না, সে অলমোস্ট জিরো। তার কাছে আসলে যে রেজিস্ট্যান্সটা আছে ইমিটারে, সেটা হচ্ছে ট্রানজিস্টারের ইনহারেন্ট যে ইমিটার রেজিস্ট্যান্স আছে, সেটা উইচ ইজ ভেরি লো। সো দ্য গেইন ইজ ভেরি হাই, আমরা বুঝতে পারছি। আমরা যদি একটু স্টেবিলাইজ করতে চাই, যেমন ধরা যাক আমরা 3 মিলিভোল্টের জন্য এই গেইনটা পাচ্ছি। আমার যদি এখানে ইনপুট সিগন্যালটা একটু বেশি হয়, 30 মিলিভোল্ট দেয়, আমি এক্সপেক্ট করবো যে আমার আউটপুটটা হয়তো কেটে যাবে। লেটস সি, আউটপুটটা কোনো এক সাইডে কেটে গিয়েছে। আর কেন কোনো এক সাইডে কাটছে, আমরা যদি ঠিক এই জায়গায় দেখি, আমার আউটপুটটা ভ্যারি করছে রাইট এদিকে। সো আমার এই সাইডে 4 এর আশেপাশে আসলে কাটা যাচ্ছে ফর সাম রিজন। আমি যদি ইনপুটটা কমাই, বা আমি যদি আমার লেটস সে আমি যদি আমার বায়াসিং পয়েন্টটা একটু উপরে তুলি, 15K, 20K, না সরি, এটা কম হবে, সেক্ষেত্রে 10K যদি দেই, আমি আরেকটু উপরে তুললে আমি হয়তো একটু বেটার আউটপুট পাচ্ছি। এটা অলমোস্ট 3 ভোল্টের কাছাকাছি কাটা যাচ্ছে। সো আমি এক্সপেক্ট করতেছি আমাদের এই জায়গাতে আসলে কাটা যাচ্ছে। সো এখানে ইউ ক্যান সি লাইক যে স্যাচুরেশন জোনে আসলে হয়তো বা এটা একটু আর একটু কার্ভড, সে কারণে কাটা যাচ্ছে। তো এখন
আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে সো যেটা দেখলাম যে আমার গেইনটা আসলে অনেক হাই। আমরা এখন একটা কাজ করি, নট বিকজ আমরা গেইন কমাতে চাচ্ছি, আসলে গেইন কমানোর জন্য আমরা এই রেজিস্ট্যান্সটা কম দিলেও আমাদের গেইন কমবে। যেমন আমি যদি এটাকে 1K করি, সেক্ষেত্রে আমার গেইনটা আসলে আরেকটু কম হয়ে আসছে। কাইন্ড অফ একটা টলারেবল রেঞ্জে আসছে। এখন আমি যদি আমরা যে ফিডব্যাক পড়েছি, সেই ফিডব্যাক সার্কিট ইন্ট্রোডিউস করে আমরা এক্সপেক্ট করব ফিডব্যাক সার্কিটে আমাদের গেইনটা কমবে এবং আমরা এক্সপেক্ট করব ব্যান্ডউইথ বাড়বে। সো আমি জাস্ট প্রথমে জাস্ট গেইনটা নিয়ে একটু কাজ করি, ব্যান্ডউইথটা নিয়ে আমি একটু পরে কাজ করছি। তো আমি দেখি যে গেইনটা আসলে কী হয়। ব্যান্ডউইথের জন্য আমাদের সার্কিট প্যারামিটার একটু চেঞ্জ করতে হবে। সো লেটস আমি একটা ভোল্টেজ এবং একটা কারেন্ট ফিডব্যাক দিই। সো বেসিক্যালি ভোল্টেজ শান্ট টাইপের একটা গেইন আমি যদি ফিডব্যাক যদি আমি সার্কিট অ্যাড করি, আমার আসবে হচ্ছে বেসিক্যালি রাইট, এগুলো সব ইনপুট এবং আউটপুটে ক্যাপাসিটেন্স 10 মাইক্রোফ্যারাড দেওয়া আছে। সো আই গেস 10 মাইক্রোফ্যারাড ফ্রিকোয়েন্সির জন্য দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি ওকে। এটাকে আমি যদি 1K দেই, সো আমরা না হলে একটা আউটপুট হচ্ছে এটা। সো আউটপুট ভোল্টেজের একটা প্রপোর্শনাল কারেন্ট আমরা এদিকে, যেহেতু আমরা এটাকে ফিড করছি, সে অ্যাজ ইনপুট কারেন্টের সাথে একটা কারেন্ট হিসেবে আসছে, সেটা আমরা বলছি হচ্ছে ভোল্টেজ শান্ট ফিডব্যাক। আমি যদি সিমুলেট করে আমি রান করবো, আমার গেইনটা আউটপুটটা কমবে। ইউ ক্যান সি আমার আউটপুটটা কিন্তু কিছুটা কমেছে, কারেক্ট। এখনও ভ্যারি করছে, সে অ্যাপ্রক্সিমেটলি 3 এর কাছাকাছি। এটা কি কাটা যাবে? আমি যদি একটু ট্রানজিয়েন্ট টাইমটা একটু বাড়াই দিই, লেটস সে 0.3 না করে 0.1 করি। সো একটু বাড়ালাম যে কত সময় ধরে সিমুলেশনটা আমি করবো। কাটা যায়নি, বাট স্টিল এটা বেশ নিচের দিকে আছে। সো আমি একটু আইবিটাকে একটু বাড়াই দিই, আমার মানে সেটা ভালো হবে। আমি যদি 5K করি তাহলে, কারণ ইনপুট একটু বাড়লেই এটাতে একটু ঝামেলা হবে। সরি, উল্টোটা করলাম মনে হয় না। আইবি বাড়ানোর জন্য আমাকে আসলে এটাকে বাড়াইতে হবে ইনফ্যাক্ট। এখন প্যারি করছে অ্যাপ্রক্সিমেটলি 5-এর আশেপাশে। আমি চাচ্ছিলাম হচ্ছে আর একটু উপরে আমি করতে পারি। লেটস সে 20K-তে যদি আমি করি তাহলে কি হয় দেখি। আর একটু উপরে হচ্ছে ভ্যারিয়েশনটা, দ্যাট শুড বি ওকে, 30 মিলিয়ন। বাট আমি যদি আমার ইনপুট এবং আউটপুটের সাথে কম্পেয়ার করি, ইনপুট এবং আউটপুটটাকে আমি ডিসিটা বাদ দিলে কম্প্যারিজনটা ইজি হয়। এটা হচ্ছে আমার আউটপুট ছিল, এটা ইনপুট। সো আই ক্যান সি দ্যাট লাইক এখনও গেইনটা কমে আসছে কিছুটা। অর্থাৎ আমি যদি ফিডব্যাকটা বাদ দিই, লেটস ফিডব্যাক সার্কিটটা বাদ দিই, আই থিঙ্ক শুড বি ওকে, নাকি ভুল দেখাবে দেখি। ইনপুট এবং আউটপুট, সো আমরা দেখছি ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা ভালো গেইন আছে ফিডব্যাক সার্কিটটা বাদে। বাট আমি যদি ফিডব্যাক সহ দেই, আমি দেখছি যে আমার এটা আমার ইনপুট এবং এটা যদি আমার আউটপুট হয়, আবার একটু করি, এখান থেকে নিয়ে ইজি হবে। আউটপুট এবং ইনপুট, সো আমার গেইনটা কিছুটা কমে আসছে। এখন আমি যদি এটাকে আসলে আর একটু ভালোভাবে দেখতে চাই, আমাদের যেটা করা উচিত, আমাদের বডি প্লট ড্র করা উচিত। তো এখন আমি বডি প্লটটা কেমনে করব? বডি প্লট আমি যেটা করবো সেটা হচ্ছে আমাকে এসি অ্যানালিসিস সেট আপ করতে হবে এলটি স্পাইসে। লেটস ট্রাই দ্যাট। সো বেসিকলি এসি অ্যানালিসিস আমি যদি করি, আমি বেসিকলি বডি প্লটের আমাদের নিচের দিকে হচ্ছে এক্স অ্যাক্সিসের লিনিয়ার
লগারিদমিক হবে যেটা, সেটা হচ্ছে আমরা ডিকেড হিসেবে করছি, মানে হচ্ছে 10 গুণ হিসেবে যাবে ফ্রিকোয়েন্সিগুলো। নাম্বার অফ পয়েন্ট পার ডিকেড আমি 10টা করে দিই, সমস্যা নেই। স্টার্ট ফ্রিকোয়েন্সি 1 থেকে আমি ধরা যাক 1 মেগাহার্টজ দিয়ে এখন আগে দেখি কী হয়। হ্যাঁ, সেক্ষেত্রে সরি, সেট আপটা মনে হয়নি। 1 থেকে 100 মেগাহার্টজ আমি যদি দিই, আমি এটাকে যদি রান করি আমার আউটপুটটা আসলে কী আসছে। ওকে, আমার বডি প্লট আসেনি, সো লেটস ট্রাই টু ফিগার আউট। এখানে একটা এসি অ্যাম্পলিটিউড মনে হয় দিতে হবে 5। আবার দেখি, বডি প্লট আসেনি। ট্রানজিয়েন্টটা কি ডিলিট করতে হয় ঠিক মনে নাই, বাট লেটস সি। ওকে, না অ্যাকচুয়ালি 0.01 রাখতে হবে। এসি ডেকেড, এখানে মনে হয় নান দিতে হয়, যেটা আমার মনে পড়ে। সো দ্যাট কাইন্ড অফ ইজ ইট। Actually, no, never mind. That should not be the case. Let me try again. Okay, that looks like a 1 megahertz, 10 megahertz, 100 megahertz, 1 hertz kind of that's জানি, but let's see. আমি যে আউটপুটটা দেখি, okay, that is my body plot, এবং এটা আসলে মনে হচ্ছে খুব কম রেঞ্জের মধ্যে হলো। সো লেট মি চেঞ্জ ইট টু 100 মেগাহার্টজ অথবা 1000 মেগাহার্টজ। আমি এখন যদি আউটপুটটা দেখি, ওকে, বেশি দিয়ে ফেললাম কি, কোনো এরর দেখাচ্ছিল? লেটস ডু 100 মেগাহার্টজ দিয়ে দেখি। ওকে, 0.91 হার্টজ কেন দেখাচ্ছে? Am I doing something wrong? Let me go back to this thing. So let's just hertz শব্দটা বাদ দিই, so 100 m দিই। So এটাকে যদি আরেকটু ওকে, ইউ ক্যান অ্যাস্ক মি লাইক আমি কেন এভাবে দেখাচ্ছি জিনিসটা, বাট আমি আসলে শর্টকাটে করে ফেলতে পারতাম, বা আমি নিজে করে ভিডিওটা আমি আপ করতে পারতাম। দ্যাট উড বি ইজিয়ার আমার জন্য, ভিডিওটা শর্টকাট হতো। বাট আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাগলস দ্যাটস দেয়ার। সো আমি যদি আরও বাড়াই, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্লটটা কীরকম হচ্ছে। সো সে তার একটা ব্যান্ডউইথ আছে, ব্যান্ডউইথের আগে পরে তার গেইনটা কম। সো দিস ইজ হোয়াট ইট ইজ। আচ্ছা, আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা যদি ফিডব্যাক দেই তাহলে আমার গেইন এবং ব্যান্ডউইথের উপর তার ইফেক্টটা আসলে কী। সো লেটস সি, আমাদের ফিডব্যাক সহ গেইনটা আসছে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 50 ডিবি, ধরা যাক 51-2 ডিবির মতো। সো এদিকে তো লিনিয়ার প্লট, সো 52 ডিবি। আমি যদি এটা বাদ দিই, ধরা যাক ফিডব্যাকটা আমার নাই এখন, আমি যদি প্লট করি, সো ওয়ান্স এগেন এটা 52 ডিবির মতো আছে। আমি এক্সপেক্ট করবো হচ্ছে যেহেতু নাই, গেইনটা বাড়বে। সো I don't see that.
this should not be the case. Let me 50 গেইন খুব সামান্য চেঞ্জ হয়েছে, এটা এখন 55-এর উপরে, অলমোস্ট 57 ডিবির মতো আছে, রাইট? আমি মনে হয় ভুল করেছি। 55-এর উপরে এটাতে আছে। আমি যদি এটা সহ দেখি, সো দিস ইজ 50 এবং 52 থেকে 55 ডিবি। সো গেইনটা ডেফিনেটলি ফিডব্যাক দেওয়ার পরে গেইনটা কমেছে। সো ওয়ান্স এগেন ডিলিট করি এটা। আমি যদি এখন দেই ফিডব্যাক ছাড়া, ইট ইজ 57-58 ডিবির মতো আছে। আমি যদি Ctrl+Z দেই এবং আবার সিমুলেট করি, গেইন আবার কিছুটা কমে আসছে, রাইট? এখন 52 ডিবির মতো। আমি যদি ব্যান্ডউইথের দিকে দেখি, দেখা যাক এটা, ধরা যাক এখানে কাট অফ যেটা হচ্ছে আর কি, আমি যদি দেখি অ্যাপ্রক্সিমেটলি এটা হচ্ছে এখানে আসলে নিচে দেখাবে, নিচে লেফট বটম কর্নার আমরা দেখতে পারি। ধরা যাক এখানে যে কাট অফটা হচ্ছে তার, ধরা যাক এটা অ্যাপ্রক্সিমেটলি, অ্যাকচুয়ালি কাট অফ বলতে আমরা যেটা বুঝি, ফর এক্সাম্পল জেনারেলি 1/√2 হাফ পাওয়ার পয়েন্ট যেটা আর কি। সো সেটা আমি এখানে যদি দেখি, দ্যাট ইজ অ্যাবাউট 184 মেগাহার্টজ, রাইট? ব্যান্ডউইথটা। সো আমরা ফিডব্যাক ছাড়া, ফিডব্যাক দিলে ব্যান্ডউইথ ইমপ্রুভ হয়। সো আমরা ফিডব্যাক ছাড়া এক্সপেক্ট করবো হচ্ছে তার ব্যান্ডউইথটা আর একটু কম হবে, অর্থাৎ 200 পয়েন্ট যেটা এখন এখানে আছে বা সামথিং অ্যাপ্রক্সিমেটলি 200-এর আশেপাশে, 184 সেটা কমে আসবে। সো লেটস সি ব্যাপারটা আসলে সেরকম কিনা। তুলে দিলাম। নাও এখন দেখি আমার এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 115-এর দিকে। সো দ্যাট টেলস ইউ দ্যাট আমাদের আসলে এদিকে আমরা কেন দেখছি না, কারণ এখানে আসলে কিন্তু খুব কম, দেখো এই স্টার্টিং পয়েন্টটা কিন্তু হার্টজে, রাইট? যেহেতু এটা লগারিদমিক কার্ভ, সো এই পয়েন্টটা আসলে খুব একটা ম্যাটার করে না, রাইট? এখানে 100 হার্টজ থেকে আসে। যেমন ফর এক্সাম্পল ফিডব্যাক লেফট সাইডটা আমি আবার দেখি, যদি ফিডব্যাক শেষে এখানে রেঞ্জটা চেঞ্জ হচ্ছে অল্প কিছু হার্টজ, কিলো হার্টজ, রাইট? আর ওই দিকটা তো অনেক, লাইক এদিকে তো মেগাহার্টজ রেঞ্জে চেঞ্জ হচ্ছে, সামান্য চেঞ্জ মানে অনেকখানি চেঞ্জ। সো দ্যাট কাইন্ড অফ টেলস দ্যাট আসলে শুধু এইটুক দেখলে আমাদের চলছে। সো ফিডব্যাক সহ আমি যদি দেখি ড্রপ করছে সে অ্যাপ্রক্সিমেটলি 200-র দিকে। আর যদি আমি ফিডব্যাকটা ডিলিট করে দেই, তাহলে তার এটা আসছে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 125 বার, একটু কম এই সাইডে, রাইট? সো আমাদের ব্যান্ডউইথটা আমরা দেখছি, যদি আমরা ফিডব্যাক দেই তাহলে আমাদের ব্যান্ডউইথটা ইমপ্রুভ করে। সো একটা ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার, আমি একটু সামারি করি। এটা হচ্ছে একটা ভোল্টেজ আউটপুট, ভোল্টেজ থেকে আমরা কারেন্ট ইনপুট দিচ্ছি, শান্ট হিসেবে এখানে কারেন্ট হিসেবে ঢুকছে, সেটাকে আমরা বলছি ভোল্টেজ শান্ট ফিডব্যাক। এবং আমরা যদি দেখি যে এর ইফেক্টটা কি, আমরা দেখলাম যে ইফেক্ট হচ্ছে গেইন কমছে। আমরা আউটপুট, অ্যাকচুয়াল আউটপুটটাও দেখেছি এবং আমরা দেখছি যে এটার কারণে তার ব্যান্ডউইথটাও আসলে ইমপ্রুভ করছে। আমরা পরের একটা ক্লাসে আমরা ভোল্টেজ সিরিজটা দেখবো, আপাতত এতটুকু থাকলো।